মোহনার উদ্দেশ্য বুঝতে পেরে এটা প্রমাণ করতে যাচ্ছে শুভ। মোহনার বাচ্চার বাবা আদি নয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি বলছে, বিশ্বাস করো এই ব্যাপারটা আমি তোমার কাছ থেকে লুকোতে চাইনি। তখন বলে শুভ, তুমি বিশ্বাস করো তোমার চোখে না চোখ রাখতে আমি পারিনি। তোমাকে বলার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি বলতে পারিনি, চোখে চোখ রাখতে পারিনি। তখন মোহনা এদিকে খুশি হয়ে যায় মনে মনে, আর এদিকে শুভ বলে, এখন কি পারছো চোখ রাখতে? বলো চোখ রাখতে পারছো? আর তখন বলে পারিনি এই ভয়ে যে তুমি যদি সত্যিটা জানার পর আমাকে ঘেন্না করো। আর তখন শুভ বলে, রাগ ভয় না আদি, বুঝতে পারছি না যে তোমাকে কি করব, কি করা উচিত তোমাকে। আমি বিশ্বাস করতে পারছি না যে এই বিশ্বাসের সম্পর্ক যেটা তুমি ভেঙে ফেলেছো আদি, আদি এবার কি করব? তোমরাই সবাই বলো যে আমি কি করব। এই বলে শুভ খুব কাঁদতে থাকে আর বলিস যে আদি আমি সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। বিশ্বাস করো, মানে তুমি যেই কাজটা করেছো এটার জন্য আমি যত না আঘাত পেয়েছি তার থেকে বেশি, অনেক বেশি আঘাত করেছি। কি মানে আঘাত পেয়েছি কিসের জন্য জানো তো? তুমি আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছো, তুমি আমার গর্ব ছিলে আদি, তুমি আমাকে সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গিয়ে ভুল করেছো। শুভ ঠাম্মির কাছে যায়, ঠাম্মির কাছে গিয়ে বলে, ঠাম্মি তোমাকে আমি বলেছিলাম না তোমাকে আমি যে আমার ভয় করছে, কিছু একটা হতে চলেছে। তুমি আমায় বলেছিলে না সময় সব কিছু ঠিক করে দিবে, তুই এমনটা করিস না। এখন কি ঠিক করবে? কে ঠিক করবে? এটা আমার কি সময় দেখতে হলো ঠাম্মি? বলো না কি সময় দেখতে হলো? কি দোষ ছিল? আমি কি অপরাধ করেছিলাম? সেবন্তীর কাছে যায়, গিয়ে বলে, মা তুমি কিছু বলছো না কেন? তুমি আমাকে বলেছ যে তোমার ছেলেকে আমি উত্ত্যক্ত করেছি, তার জন্য নাকি অস্থির হয়েছে, ওর ওই অবস্থার জন্য নাকি আমি দায়ী, ওর শরীর খারাপ নাকি আমিই করেছি, তুমি আমাকে বলেছিলে। এখন কি বলবে তুমি? আমি ভুল করেছি। তুমি এই সমস্ত বলার পর আমি চুপ করে মেনে নিয়েছি, কিচ্ছু বলিনি। এবার তুমি বলো যে তোমার ছেলে কি করলো, এটা কি করলো আমার সঙ্গে? মা বলো না কি করলো, প্লিজ বলো। তুমি বিয়ে হওয়ার পর থেকে তো তোমাকেই আমি মা বলে ডেকেছি। মা তুমি তো আমাকে মেয়ে বলে মানো, আমি তো তোমার আরেক মেয়ে। এখন তোমার মেয়ে কি করবে বলো? তুমি বলো না তোমার মেয়ে এখন কি করবে বলো। তখন বলে যে শুভ, আমি বুঝতে পারছি তোর মনে এখন কি হচ্ছে, দেখ সেটা তো খুব ভালো করেই আমি বুঝতে পারছি না যে তা নয়, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তবে একটা কথা বল, যে অবস্থায় আমাদের কি করা উচিত, আমরা কি করব বল, কি করব? তখন বলে, কি করা উচিত মানে মা আমি বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? বলে, দেখ শুভ তুই বরাবরই খুব বুদ্ধিমান, খুব লজিক্যাল, একটু ঠান্ডা মাথায় ভাবতো মা, একটু ভাব যে এখন তো মোহনার গর্ভে যে সন্তান, এটা তো এখন অস্বীকার করার কোনো উপায় নেই না, তো আদির সন্তান, আমাদের বংশধর, রয়বাড়ির বংশধর, আমরা অস্বীকার করতে পারবো না। শুভ বলে, তুই শুভ আমার একটা কথা শুনবি, একটু ঠান্ডা মাথায়, একজন মা তাই না, তুই তো মায়ের মনটা একটু ভাব। এই যে মোহনার গর্ভে যে সন্তানটা আছে তাই না, টুকু একটা বাচ্চা, তার তো কোনো দোষ নেই, এর উপর তার অধিকার আছে, তুই তো তাকে বঞ্চিত করতে পারিস না, আমরাও পারি না তাই না? পারি কি? প্রাপ্ত জায়গাটা একমাত্র ফিরে দিতে পারিস তুই। শুভ ওকে মেনে নে। কথাটা শুনেই চমকে যায় শুভ, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলে, ও তো শুধু মোহনার একা সন্তান নয়, আর এই বাড়ির বংশধর, রায়বাড়ির বংশধর, আদির সন্তান, আদির তো একটা দায়িত্ব আছে তাই না? তখন এই কথা শুনে শুভ চমকে যায় আর বলে, এটা কি তুমি কি বললে মা? মোহনা খুব খুশি হয়ে যায়, রূপম সবাই চমকে যায় আর বলে, বৌদি এটা কি বলছো তুমি? আর তারপর দেখা যাবে শুভ মনে মনে বলে, মা কি বলছে এটা? এদিকে ঠাম্মি বলছে, বড় বৌমা এটা তুমি কি বলছো, কি বলতে চাইছো তুমি? আর তখন এদিকে সেবন্তী বলে, শুভ দেখ আমি কি কিছু ভুল বলেছি? বল না, আমি কি ভুল কিছু বলেছি? তুই নিজে বল না। আমি আদি সন্তানকে কি করে অস্বীকার করব, কি করে বল, তুই নিজে একটু ভেবে বল না। তখন মোহনা মনে মনে বলতে থাকে, এতক্ষণে খেলাটা আমি যেদিকে ঘুরাতে চেয়েছিলাম সেদিকেই ঘুরেছে। আর তখনই মোহনা আদির মায়ের কাছে যায়, গিয়ে তখন বলে, আন্টি আমার দুঃখটা না তুমি একমাত্র বুঝেছো, তুমি সত্যি মা গো, মাত্র তুমি না আমার কষ্টটা তুমি বুঝতে পেরেছো। আমি না আয়ানের শুধুমাত্র মুখটা চেয়েই সব কিছু মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম সবটা আমি ম্যানেজ করে নিব, কিন্তু ভিতরে ভিতরে না আমি শেষ হয়ে যাচ্ছিলাম।
সত্যি তো আমি জানি না আন্টি, পিতৃ পরিচয় ছাড়া একটা পরিবার ছাড়া কিভাবে সন্তানকে বড় করব। আমি ভেবেই পাচ্ছিলাম, সত্যিই জানি না তার ভবিষ্যৎ কি হবে। ও যখন বড় হয়ে জিজ্ঞেস করবে যে তার বাবাকে, তখন কি বলবো আমি, কোথায় থাকে, আমি কি বলবো, সত্যি আমি জানি না, আমি জানি না। এ কথা বলে কাঁদতে থাকে মোহনা। আর এখন বলে, কিন্তু আমি না চাইনি আয়ানকে আমার জন্য তোমাদের সামনে ছোট হতে দিতে, আমি চাইনি, বিশ্বাস করতে জানি আয়ানকে তোমরা কতটা ভালোবাসো। হাত জোর করে আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি আমার পাশে থাকেন না, আমার সন্তান আজকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে পৃথিবীর আলো দেখবে না। এরপর সেবন্তীর হাত ধরে বলে মোহনা যে তুমি তো একটা মা আন্টি, তোমার হাত জোর করে বলছি, তুমি না আমার সন্তানকে পিতৃহারা হতে দিও না আন্টি। তখন বলে, মোহনা তুই রিকোয়েস্ট করছিস কেন, কি হলো, কেনই রিকোয়েস্ট করছিস? রিকোয়েস্ট করার কথা নয়, রিকোয়েস্ট করার কথা যদি কারো থাকে, ক্ষমা চাওয়ার যদি কারো থাকে, তাহলে সেটা চাবে আদিত্য রয়। আদিত্য রয় চাবে। আদিত্য রয়, তুমি সন্তানকে অস্বীকার করতে পারো না। সকলেই এখানে আছেন, সকলের সামনে আমি বলছি যে আমি একটা ডিসিশন নিয়েছি, আজ থেকে মোহনা এই বাড়িতেই থাকবে। মোহনা মনে মনে বলে, দাদা তোর এই রাগটা যে আমাকে কিভাবে হেল্প করছে, তোকে যদি বলে বোঝাতে পারতাম, তুই যদি তা বুঝতিস। আর তখন এই কথা ভেবে খুব খুশি হয়। তারপর দেখা যাবে সেবন্তী আকাশের কাছে যায়, গিয়ে বলে, আকাশ তুমি না বাবা এত রাগারাগি করো না, একটুখানি প্লিজ আমাদেরকে সময় দাও, একটু সময় দাও, ডিসিশনটা নিতে একটু সময় দাও। জানো তো আমাদের শুভর না অনেক বড় মন, আমাদের শুভ কিছুতেই এটা হতে দেবে না, কিছুতেই না, তাই না শুভ, বল না শুভ। আর তখনই শুভ বলে, হ্যাঁ ঠিক মা, যে কথাগুলো বলছে সব ঠিক, একদম ঠিক। আচ্ছা মা বলো তো আমি এখন কি করব, কি করব? সব কিছু ভুলে, একদম সব কিছু ভুলে স্বাভাবিক হয়ে চলবো, স্বাভাবিক ব্যবহার করব? আমি এখন কি মানে সব কিছু ভুলে যাব যে আমার স্বামী, আমি একজন মহিলা সন্তানের বাবা হতে চলেছে, ভুলে যাব যে আমার স্বামী দিনের পর দিন আমাকে ঠকিয়ে গিয়েছে? তো যখন ঘটনাটা ঘটেছে তখন তো আদির স্মৃতি ছিল না, ওনারও কোনো দোষ নেই, বাচ্চাটার তো কোনোই দোষ নেই, তাহলে আমার কি করা উচিত মা? আপনার বাচ্চার মোহনাকে মেনে নিব আমি সবটা ভুলে? আচ্ছা মা আমি যদি মেনেও নেই তাহলে কি আগের মতো সবটা হয়ে যাবে? হবে আগের মতো? সব আমি ছেড়ে দিলাম, আমার স্বামী আমার সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, আমি কাউকে বিশ্বাস করতে পারবো, ওকে বিশ্বাস করতে পারবো বলো তো? আবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো না গো, মহান সেজে সবটা ভুলে গিয়ে কিছুকে মেনে নেব, এই দোষ আমি করিনি, তার দায়ভার আমি নিজে সারাটা জীবন বয়ে বেড়াবো মা, বলো না? তারপরে দেখা যাবে পূরবী বলতে থাকে, কেন রে শুভ, এ ছাড়া কি তোর কাছে আর কোনো অপশন আছে? কিছু বল, বল না, কোনো অপশন কি আছে? কি ভাবছিস? যা করেছে, তারপর আকাশ মোহনা ওরা ছেড়ে কথা বলবে, দেখতেই তো পারছিস না। আসলে কি জানিস তো শুভ, তুই না এই জায়গাটা একদিন আগেই হারিয়ে ফেলেছিস। মোহনা প্রেগনেন্ট হয়েছিল সেদিন তুই তো জাস্ট আজকে ইনফরমেশনটুকু ফেলি, তাই না? রূপম বলে যে পূরবী আমি জানি যে তুমি শুভর উপরে অসন্তুষ্ট, তার মানে এই নয় যে বিপদের সময় তুমি মেয়েটাকে এভাবে হার্ট করবে। আর তখন পূরবী এ কথা শুনে রূপকের কাছে যায়, গিয়ে তখন বলে, আচ্ছা আমি কি ভুলটা বলেছি বলো তো রূপক, আমি কি বলেছি যেটা সত্যি সেটা জাস্ট বের করাচ্ছি, তাই তো? আচ্ছা রূপক, শুভ তো সবসময় এটাই করে বেড়ায়, এটাই করে থাকে, সত্যিটা সবার সামনে নিয়ে আসে, হ্যাঁ যখন তখন, ভাবার প্রয়োজন বোধ করে না, সেটা যে কখন কার অনেক খারাপ লাগবে, তার বুকে বেঁধে যাবে, সেটা তো ভাবার প্রয়োজন মনে করে না। শুভর কাছে যায় আর বলে, এবার বুঝতে পারছিস তো? তখন নিজের স্বার্থে লাগে, তখন তোরে কিরকম জ্বলুনি হয়। পূরবী তখন মনে মনে বলে, আমার সর্বনাশ, যা সর্বনাশ তুই করেছিস শুধুমাত্র এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। আর তখন শুভকে বলে, আমার ছেলের জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো, ওই তুলির দিকে ঠেলে দিয়েছি, যে মজা দেখছিলিস তাই না? কর্মফল, জানিস তো কর্মফল, আজকে তুই কিরকম পাকে পড়েছিস। আর আমি এই বলে পূরবী হাসতে থাকে আর বলে, আমি দাঁড়িয়ে মজা দেখছি রে, দাঁড়িয়ে মজা দেখছি। তখন শিরিন বলে, কাম্মা কখন থেকে তুমি শুভদিকে যা নয় তাই বলে যাচ্ছ? ডোনা তখন খুব খুশি হয়ে যায় আর বলে যে তুমি তো ছোট কাম্মা একদম জাস্ট ফাটিয়ে দিয়েছো, চান্স মেরে দিলে।
রূপক তখন এদিকে বলে, পূরবী তুমি এসব কি বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুমি এই সমস্ত বলছো যে কিনা তোমার জন্য এত কিছু করেছে? তখন পূরবী বলে, হ্যাঁ অনেক কিছু করেছে শুভ, সত্যি তোর প্রতি আমি অনেক চিরকৃতজ্ঞ, বুঝতে পেরেছিস? আর তখন কিন্তু রূপক মুশকিল হচ্ছে এই শুভ যে বলছে আজ সে আসলে কি জানো তো, অন্যের স্বার্থে যখন আঘাত লাগে, অন্যের ব্যাপারে যখন নাক গলিয়ে অনেক কিছু মহত্ব দেখানো যায়, অনেক কিছু বোঝানো যায়, কিন্তু যখন নিজের স্বার্থে আঘাত লাগে না, তখনই বোঝা যায় যে কে কতটা মহান। শুভ তখন বলে, ঠিক বলেছ ছোট কাম্মা, আজকে আদি আমাকে এমন জায়গায় এনে দাঁড়া করেছে যে তোমরা যা খুশি তাই বলে যেতে পারো। তখন বলে, আমার কিছু বলারই নেই। এরপর বলে যে আমার হৃদয়টাই তো আমার ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। এ কথা শুনে আদি কষ্ট পেয়ে তাকিয়ে থাকে শুভর দিকে আর বলে যে না শুভ, তোমার কিছু হয়নি, দোষ করার আমি করেছি। তখন বলে, এসব কি হচ্ছে কি ছোট বৌমা? তখন সেবন্তী বলে, পূরবী বাইরের লোকজনের সাথে এরকম অশান্তি, আমাদের পরিবারের অশান্তির কথাগুলো না তুললেই কি নয়? আর তখন দেখা যাবে মেজো কাম্মা এসে বলে, কেন দিদিভাই, তোমার ছেলে যে ঘটনাটা করেছে এরপর শুধু আমাদের পরিবার নয়, সারা সমাজ একদম ধিক্কার করে যাবে। কি ডোনা খুব খুশি হয়ে যায় আর তখন বলে, তুমি তো সারা জীবন আদিকে, তোমার ছেলেকে মাথার মুকুট করে রেখেছো। আমরা সবাই তোমার বড় ছেলে হিসেবে প্রায়োরিটি দিয়েছি, কিন্তু এখন তো সে মুখ দেখানোর কোনো অবস্থাতেই রাখলো না। নিউ ইয়র্কে বেঙ্গলি কমিউনিটিতে কাল তোমার প্রেস্টিজ নিয়ে একদম টাইটাই ডিস হয়ে যাবে, আমাদের মান সম্মান সব কিছু মাটিতে গড়াগড়ি খাবে। ও ছোটদের সামনে এখন কি এক্সাম্পল করলো বলো তো, কি ছেট করলো তোমার দায়িত্ববান ছেলে? এখন সেবন্তী কিছুই বলে না, চুপ করে কাঁদতে থাকে। আর তখন এদিকে দেখা যাবে আরেক কাকাই বলতে থাকে যে নন্দিনী, কি হচ্ছে, তুমি এইসব কি করছো? আর তখন বলে, কি আর হবে, আমি কি ভুল কিছু বলেছি নাকি? তুমি কি মানুষ করলে তোমার দায়িত্ববান ছেলেকে, বলো তো? ছি বর্দিভাই। আর তখনই এদিকে কষ্ট লাগে আদি তখন বলে যে প্লিজ মেজো কাম্মা, ছোট কাম্মা, প্লিজ যা ভুল করার আমি করেছি, এর জন্য তোমরা মা আর শুভকে কথা শোনাবে না, প্লিজ কথা শোনাবে না, বলার আমায় বলো তোমরা। তখন বলে, থাক অনেক হয়েছে, অনেক ভেবেছ আমার কথা, আর ভাবতে হবে না। স্বামী বলে, প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা এবার চুপ থাকো। ডোনা বলে যে ওফ, কি এই ব্যাপারটা যে এতটাই হবে আমি তো ভাবতেই পারিনি। দেখা যাবে ডোনা শুভর কাছে যায়, গিয়ে তখন বলে, সত্যি কি কাণ্ড না, এ তো পুরো সিরিয়ালের মতো না। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মা বলতেটা কি চাইছে? শুভদি থাকাকালীন দাদাভাই ওনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, একই বাড়িতে মোহনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, একই বাড়িতে বউ আর গার্লফ্রেন্ড একসাথে থাকবে। শুভদি নিজের বাচ্চাদের সাথে বরের গার্লফ্রেন্ডের বাচ্চাকেও একসাথে কোলে পিঠে করে মানুষ করবে, তাই তো? ওদি কি পারবে? তখন তো শুভ খুব রেগে যায় আর বলে, ডোনা। আর তখন সবাই ভয় পেয়ে যায়। তখন বলে, অনেক কষ্টে এই বিদেশের মাটিতে এই রায়বাড়িটা বানিয়েছিল, সবাইকে বলতাম দেখো দেখে যাও নিউ ইয়র্কের এই যৌথ পরিবারটাকে, আজকে যৌথ পরিবারের হচ্ছে বলো তো রাধারানী, কি হচ্ছে এসব? আমি বলে, দেখো তোমরা কি করছো তোমরা? ভাই তোমাদের হাত জোর করে তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ চুপ করো, আর অশান্তি ভালো লাগছে না। দেখা যাবে এদিকে হাত জোর করতে থাকে আদি বলে, প্লিজ তোমরা এভাবে শুভকে কষ্ট দিও না, যা বলার আমাকে বলো, আমি ভুল করেছি। পূরবী তখন বলে, কেন রে, তোর বউ তো এই বাড়িতে একেবারে জাস্টিস সেলার হিসেবে ঘুরে বেড়ায়, তাই না? ন্যায়ের প্রতিমূর্তি, তাহলে করুক এবার জাস্টিস, করুক ন্যায়, পায়ে দেখ মোহনাকে, তার সন্তানকে অধিকার, আর তবে তো বুঝবো যে শুভ লক্ষ্মী। আর তখন এদিকে রূপক তারপর রূপকের ছেলে বলতে থাকে যে কি বলছো মাম্মাম, তুমি এগুলো কি বলছো? তখন বলে, একদম চুপ, একটা কথাও বলবি না। আকাশ তো খুব রেগে যায় আর বলে, চুপ করুন আপনারা, আপনাদের এই সমস্ত দেখার জন্য কি আমি এখানে দাঁড়িয়ে আছি? আপনার পরিবারের সমস্ত কিছু দেখার জন্য একটাই কথা বলতে যায়, আজ থেকে মোহনা এই বাড়িতে থাকবে। এটা আপনারা কি ডিসিশন নেবেন তা আমার যায় আসে না, আমি ডিসিশন নিয়েছি যে আজকে মোহনা এই বাড়িতেই থাকবে আজকে থেকে। এরপর শুভ আর কিছু বলতে পারে না, শুভ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন দেখা যায় রাত হলেই শুভর মনে একটু সন্দেহ জাগে, আগে যে মোহনা যে সব কথাগুলো বলেছে সেই সব কথাগুলোই ভাবতে থাকে আর বলতে থাকে, নিশ্চয়ই এই জায়গাতে কোনো কিছু সমস্যা আছে। এরপর সব কিছু ঘেটে জানতে পারে মোহনা আসলে প্রেগনেন্ট